রাষ্ট্রের অনিয়মের কথা বলে তো আর শেষ করা যাবে না। যেহেতু আমি কিছু বুঝি, ওই হিসাবে দেখি এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে অনিয়ম। কেউ রাষ্ট্রকে তোয়াক্কা করেন না, এবং রাষ্ট্রে যারা বিভিন্ন পদে পদে কর্মরত আছেন তারা রাষ্ট্রের জনগণকে স্বেচ্ছায় রাষ্ট্রের নিয়ম অনুসারে কোনো সেবা দেন না। ওনাদের থেকে সেবা নিতে হলে সেবার মূল্য দিতে হয়। যতক্ষণ পর্যন্ত মূল্য কন্ট্যাক্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হবেন এবং রাষ্ট্রীয় সেবা পাবেন না। যেই মন্ত্রণালয়ের হোক, সেই মন্ত্রণালয়ের লোকের সঙ্গে, কর্মীদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে হবে। ওনারা ডাইরেক্ট ডিক্লেয়ার করে দেয় আপনার কাজ করলেও আমার বেতন আসবে, কাজ না করলেও আমার বেতন আসবে। তাই আপনার কাজ আমার না করলেও কিছু আসবে যাবে না। ওনারা সবসময় সরকারি উচ্চপদস্থ এবং সরকারের যারা কর্তব্যরত আছেন এবং উচ্চপদস্থ রাজনীতিবিদের কথা মতে চলেন, ওনাদেরকে মূল্যায়ন করেন। সাধারণ নাগরিক সেবার জন্য গেলে কোনো অফিসে, আদালতে, থানা বলেন, উপজেলা বলেন, 2 পয়সারও দাম নাই। একটা পশু পরিমাণও কোনো প্রকার দাম নেই, মূল্যায়ন নাই। তাই সরকারের কাছে অনুরোধ করতেছি, আপনারা দয়া করে মাঝে মাঝে ভিজিট করবেন, বিভিন্ন অফিসগুলি কিভাবে চলতেছে দেখশন করেন। জনগণ কি সেবা পাইতেছে, জনগণকে কী ধরনের সেবা দিতে আছে। কোনো অফিসে, এটা তো পুরানা কথা, কোনো অফিসে টাকা না দিলে, ঘুষ না দিলে কোনো প্রকার সহযোগিতা বা অফিস থেকে কোনো কাজ পাওয়া যায় না। সরকারি অফিসের সার্টিফিকেট না হইলে এক একটি কাজের সমাধান করা যায় না। যেমন একটা চেয়ারম্যানের সার্টিফিকেট, একটা পৌরসভার সার্টিফিকেট, বা যে কোনো একটা থানা সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন, এই ধরনের কাজের জন্য অবশ্যই এক ধরনের টাকা খরচ করা লাগে। সে ন্যায় ব্যক্তি হোক বা সে অন্যায় ব্যক্তি হোক। আজকাল দেশে সরকারের অফিসগুলো থেকে সবসময় দুর্নীতি মুক্ত করতে পারলে দেশকে আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো। তাই সরকারের অফিসগুলি